নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে যে তন্ত্র নিয়ে আলোচনা করব শাবরতন্ত্র। অনেকের মস্ত শাবরতন্ত্র কি? শাবরতন্ত্র হলো সেই বিশেষ তান্ত্রিক পদ যা সাধারণত সংস্কৃত নয় বরং স্থানীয় ভাষা, প্রাকৃতিক ধ্বনি, অদ্ভুত উচ্চারণ ও ধ্বনি মাধ্যমে ঈশ্বরকে আহ্বান করা এক বিশেষ শক্তি। এখানে মন্ত্রগুলি কখনো হিন্দি, কখনো মারাঠি, কখনো পাহাড়ি লোকভাষায় বা বাংলার আঞ্চলিক ভাষাতেও রচিত হয়। এই তন্ত্রে বিশ্বাস করা হয় ভাষা নয়, ভক্তি ঈশ্বরকে বাধ্য করে। ভক্তি ঈশ্বরকে বাধ্য করে। কেন শাবরতন্ত্র করা হয়? অনেকের কোশ্চেন আমাকে বলেছে, আজকে বলবো আমি। এগুলি কিন্তু বলা যায় না বা বলা হয় না, আমি বলবো। শাবরতন্ত্র মূলত দ্রুত ফলদায়ী এবং জরুরি সমস্যার জন্য প্রয়োগ করা হয়। যেমন বলি, হঠাৎ অসুস্থতা, অপদ্রব্য বা ভূতের উপদ্রব, শত্রু দমন বা প্রতিপক্ষের বিনাশ, প্রেমে বাধা বা বিচ্ছেদ নিরসন, ব্যবসা, অর্থ, আদালতে বা আদালত সংক্রান্ত কোনো বিপদ, তান্ত্রিক রক্ষা কবচ তৈরি বা পেট যোগ নিবারণ, এগুলি এই শাবরতন্ত্রের মাধ্যমে হয়, যেটা জয়দেব শাস্ত্রী করে। শাবরতন্ত্র একটা আলাদা জায়গা। শাবর মন্ত্র তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেয়, এটি এর অন্যতম বিশেষত্ব। তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেয় শাবরতন্ত্র। শাবরতন্ত্রের উদ্দেশ্য কি জানো? অনেকে আমাকে কোশ্চেন করে শাবরতন্ত্রের উদ্দেশ্য কি। শাবরতন্ত্রের মূল উদ্দেশ্য ঈশ্বর, দেবতা বা অলৌকিক শক্তিকে তাড়াতাড়ি জাগ্রত করা এবং তাদের থেকে নির্দিষ্ট ফল আদায় করা। এই বিদ্যার একটি বড় উদ্দেশ্য হলো তন্ত্রকে গণমানুষের করায়ত্ত করা, যাতে ব্রাহ্মণ না হলেও ঈশ্বরকে ডাকা যায়, সমস্যার সমাধান পাওয়া যায়। বুঝতে পারলে? এই তন্ত্র মূলত সাধারণ মানুষের প্রয়োজনে গড়ে ওঠা। এতে নেই ব্রাহ্মণিক, মানে কি ব্রাহ্মণিক কোনো অহংকার, মানে ব্রাহ্মণ যে আমি, তার একটা অহংকার, বরং রয়েছে ফলপ্রসূ কৌশল। মানে ব্রাহ্মণের অহংকার এটার মধ্যে থাকে না। শাবরতন্ত্রের কিছু গুণাগুণ আছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া। অন্য তন্ত্র মন্ত্রে যেটা সময় নেই বা অনেক সময় নেয়, শাবরে সেটা তাড়াতাড়ি হয়। ভাষার সহজতা। মন্ত্রগুলি যেহেতু আঞ্চলিক ভাষায় হয়, তাই মুখস্থ ও প্রয়োগে খুব সহজ। এটা নিয়মে কঠোরতা নেই। অনেকে উপবাস, যজ্ঞ, কঠিন আচার ছাড়াই এটাই প্রয়োগ করতে পারে। মানে এটা এত নিয়ম, এত করতে হবে এসব কিচ্ছু নেই। এটা গুপ্ততন্ত্রীয় শক্তির প্রভাব। শাবর মন্ত্রে এমন কিছু শব্দ, ধ্বনি থাকে যা মানুষের স্নায়ুতন্ত্রে সরাসরি কাজ করে। অজ্ঞাত শক্তির ডাক বা অজ্ঞাত শক্তির ডাকা ও নিয়ন্ত্রণ করে শাবরতন্ত্রে। শাবর মন্ত্রের মাধ্যমে প্রেত, যক্ষ, ভূত, ডাকিনী, শাকিনী, কবচ ও সঙ্গিনী শক্তি নিয়ন্ত্রণে আনা সম্ভব এই শাবরতন্ত্রে। শাবরতন্ত্র একটা আলাদা লেভেলের তন্ত্র, যেটা সবাই করতে পারে। কিছু মানুষ করতে পারে না। কিছু অজানা তথ্য শুনবে, গোপন কিন্তু প্রামাণ্য শুনবে। অনেক শাবর মন্ত্রে দেবতার নাম থাকেই না, কিন্তু দেবতার শক্তি তাতে বিরাজমান থাকে। বহু শাবর মন্ত্র শরীরের নির্দিষ্ট অঙ্গ স্পর্শ করে পড়তে হয়, যেমন নাভি, কপাল বা জিভ ছুঁয়ে। শাবরতন্ত্র মাতৃবংশ থেকে পিতৃবংশে গোপনে হস্তান্তরিত হয়, প্রকাশ্যে শেখানো হয় না এই শাবরতন্ত্র। অনেক শাবর মন্ত্র আচরণগত নিষেধাজ্ঞা জারিত রয়েছে। মন্ত্র জপ করার পরেও কাজ নষ্ট হয়ে যায়। কিছু শাবরতন্ত্রের মন্ত্র বিশেষ দিনে একবার পড়লেই কাজ হয়, পুনরাবৃত্তি করতে হয় না। শাবরতন্ত্র আমি হয়তো আমার ছেলেকে শেখাবো, আমার বাবা আমাকে শিখিয়েছে এইভাবে, কিন্তু এটা কিন্তু গুরুমুখে বা কেউ শেখায় না। শাবরতন্ত্রে কাজ করে কাদের উপর জানো? সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তার, ব্যবসায়ী, আইনজীবী, প্রেমিক, প্রেমিকা, শত্রুর পরিবার, সবার উপর এই তন্ত্র প্রয়োগ করা যায়। তবে যদি কোনো ব্যক্তি শক্ত কবজে আবদ্ধ থাকে, তাহলে শাবরতন্ত্র কাজ করার জন্য কিছু পূর্ব নিষ্ক্রিয়কারী মন্ত্র ব্যবহার করতে হয়। আমি সেগুলি, তোমরা যদি মানে যারা আমার কাছে শেখে বা যারা এইসব নিয়ে কাজ করছে, তারা জানে যে ব্যাপারগুলি কি জিনিস। শাবরতন্ত্র কোনো সাধারণ তন্ত্র নয়। এটি ভারতীয় তন্ত্রবিদ্যার একটি সহজ কিন্তু বিধ্বংসী শাখা। একে সম্মান না করলে এ তন্ত্র প্রতিক্রিয়া দেয়। যারা শিখতে চায় তাদের প্রয়োজন একজন গুরু বা বাস্তব অভিজ্ঞতা। তাই তোমরা যদি শিখতে চাও, আমি জয়দেব শাস্ত্রী, আমি শেখাবো তোমাদেরকে শাবরতন্ত্র। কোনো অসুবিধা নেই। আমার সন্তান হতে হবে তা কোনো নয়।
শাবরতন্ত্র যদি শিখতে চাও আমি শেখাবো, কিন্তু একটা লিখে দিতে হবে আমাকে যে এটা শিখবো মানুষের ভালোর জন্য, খারাপের জন্য নয়। যদি ভালোর জন্য শিখতে চাও কন্ট্যাক্ট মি, আমি আছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীরাম।